হাই সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করছি ভালো আছো। সো আজকে তোমাদের আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আমি যেই সাজেশন দিয়েছি, সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে তিনটা দিয়েছি। তো এখানে এক নাম্বার যেটা, অর্থাৎ 6 নাম্বার এখানে কোশ্চেনে, যে ডিসকাস বা ইভ্যালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি। অ্যান্টি রোমান্টিক কমেডি হিসেবে আর্মস অ্যান্ড দ্য ম্যানকে ইভ্যালুয়েট করতে হবে। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নগুলোর, এই যে অ্যান্টি রোমান্টিক বা এই যে উইট অ্যান্ড হিউমার, এই প্রশ্নগুলো আমাদের কাছে কঠিন লাগে, কারণ ওই যে আমরা ওই শব্দগুলোর মিনিংটা অতভাবে চিন্তা করি না। যেমন একটু আগে আমি তোমাদেরকে যে প্রশ্নটা সম্পর্কে বলছিলাম, সেটা হচ্ছে উইট অ্যান্ড হিউমার সম্পর্কে। উইট অ্যান্ড হিউমারে মূলত উইট মানে হচ্ছে বুদ্ধি, এবং হিউমার মানে বুদ্ধি বা চালাকি, সেগুলোকে বলা হচ্ছে উইট। এবং হিউমার হচ্ছে বুদ্ধি বা চালাকি প্রয়োগের ফলে যে হাস্যরসাত্মক পরিবেশ তৈরি হয় বা যে কমেডির সিচুয়েশন তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে হিউমার। সো উইট অ্যান্ড হিউমার হচ্ছে এই জিনিস। ঠিক এখানে এসে এই অ্যান্টি রোমান্টিকের যে কমেডি হিসেবে আমরা আলোচনা করবো এটা, কিন্তু এখন অ্যান্টি রোমান্টিক বলতে আমরা কি বলছি সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো এখন আমি যদি এমনি স্বাভাবিকভাবে বলি যে আমরা রোমান্টিক যারা, আমাদের যারা রোমান্টিক মাইন্ডের আমরা যারা, তারা কি কি জানি যে আহ, মানে আমরা রোমান্টিক যে কোয়ালিটিগুলো, সেগুলো হচ্ছে ইমাজিনেশন থাকবে, কল্পনা থাকবে, তারপরে একটা হিরো হিরো ভাব থাকবে, একটা হিরো হিরোগিরি থাকবে, মানে সেরকম একটা বিষয়, সেটাকেই হচ্ছে আমরা রোমান্টিক বলি। এখন এইখানে অ্যান্টি রোমান্টিক হচ্ছে রোমান্টিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার বিপরীতের যে চিন্তাভাবনাগুলি, সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টি রোমান্টিক। আমি যদি একটু এক্সাম্পল দেই এই প্রশ্নটা থেকেই, সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যানের যে প্রশ্নটা, সেখান থেকেই। এটা হলো যে এখানে আমরা কি জানি, আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান তোমরা যারা পড়েছো তারা জানো যে এখানে যুদ্ধে যুদ্ধে সার্জিয়াস, যে এখানকার সোলজার বীর, সে খুবই বীরত্ব দেখিয়ে সে চলে আসে। এবং এখানকার যে নায়িকা হিরোইন, সেও এখানে, সার্জিয়াস তার নায়ক। সো সে তার স্বপ্নের পুরুষ, এক কথায় রায়নার স্বপ্নের পুরুষ। সো রায়না তাকে নিয়ে বিভিন্ন রকমের কল্পনা, ইমাজিনেশন এগুলো করতে থাকে। কিন্তু একটা পর্যায়ে আসলে যেটা দেখা যায় যে এই মানে নাটকে, যে সার্জিয়াস যে কাজটা করেছে যুদ্ধের ভিতরে, এটা একেবারে হাই কোয়ালিটির রিস্ক আর কি। অর্থাৎ সে সে যে রিস্কটা নিয়েছে, এই রিস্কটা নেওয়া আসলে উচিত হয়নি। তো এখন কথা হচ্ছে যে এই যে যুদ্ধের সময়টাতে যে মূলত বীরত্বের কাজ দেখালো, তাকে এখানে সেকেন্ড বা পার্শ্বনায়ক করা হলো। বাট এই যুদ্ধক্ষেত্র থেকে যে পালিয়ে আসলো ব্লান্সলি, এই ব্লান্সলিকেই আমরা দেখতে পাবো এখানকার আসল হিরো, বা এখানকার হিরোইন যে রায়না, তার বিয়ে শেষ পর্যন্ত ব্লান্সলির সাথেই হয়। সো এই যে একটা হিরোইজম বা একটা হিরোর সাথে তাকে বিয়ে না দিয়ে একজন পালিয়ে আসা লোকের সঙ্গে, সোলজারের সাথে তার বিয়ে হলো, এবং এই জিনিসটা কত সুন্দরভাবে এখানে প্রুভ করা হয়েছে যে এটাই রাইট, সেই বিষয়টা নিয়ে আমরা এই হচ্ছে কমেডির ভেতর আমরা আলোচনা করবো। এবং এখানে আমরা বুঝবো যে কেন এটা অ্যান্টি রোমান্টিক, কেন ওই হিরোইজমকে এখানে হিরো হিসেবে বা সার্জিয়াসকে হিরো হিসেবে উপস্থাপন করা হয়নি, কেন সেটা আমরা জানবো। আর যেহেতু তাকে এভাবে উপস্থাপন করা হয়নি, বা তার যে বীরত্বের কাজটাকে এখানে আম, বলা হয়েছে যে এটা ঠিক হয়নি, তার মানে এটা হচ্ছে একটা অ্যান্টি রোমান্টিক। তো এই অ্যান্টি রোমান্টিক যে অ্যাটিটিউড, সেটা আমরা এখান থেকে জানবো। চলো দেখি আমরা এখানকার কোশ্চেনটাতে কি কি বলা হচ্ছে। দেখো, শুরুতে এখানে যেটা বলা হচ্ছে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি। মানে একেবারে ডিক্লেয়ার করেই দেওয়া হচ্ছে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে একটা অ্যান্টি রোমান্টিক কমেডি। ইন দ্য প্লে শ অ্যাটাকস দ্য রোমান্টিক আইডিয়াস অ্যাবাউট ওয়ার অ্যান্ড লাভ। এই নাটকের ভেতরে জর্জ বার্নার্ড শ, তিনি অ্যাটাক করেছেন যে যুদ্ধ এবং ভালোবাসার ক্ষেত্রে যে রোমান্টিক আইডিয়াগুলি রয়েছে সেইগুলোকে। বাই রোমান্টিসিজম, শ মিনস অল দ্যাট ইজ নট বেসড অন ফ্যাক্ট অ্যান্ড রিয়েলিটি। এখানে জর্জ বার্নার্ড শ, তিনি রোমান্টিসিজমের রোমান্টিসিজম বলতে যেটা বুঝিয়েছেন, সেটা হচ্ছে ওই সমস্ত জিনিস যেগুলোতে ফ্যাক্ট এবং রিয়েলিটি থাকে না, বা যেগুলোর কোনো রিজন নেই, যেগুলো নিয়ে আসলে শুধুমাত্র ইমাজিনেশনেই যেটা সম্ভব, সেটাকে তিনি বলেছেন, সেগুলোকে তিনি বলেছেন রোমান্টিক এলিমেন্টস বা রোমান্টিসিজমের বিষয়। অর্থাৎ এই নাটকের ভেতরে তিনি ফ্যাক্ট এবং রিয়ালিটি যেখানে নেই,
সেই জিনিসগুলোকেই তিনি রোমান্টিসিজম বলেছেন। এবং যেখানে ফ্যাক্ট এবং রিয়েলিটি সেখানে তিনি সেটাকে হচ্ছে আনরোম্যান্টিক বলেছেন। This play is anti-romantic because in it Shaw has attracted the romantic and idealistic notions about life. এটা একটা অ্যান্টি রোমান্টিক নাটক, কমেডি, কারণ হচ্ছে এখানে শ অ্যাট্রাক্ট করেছে রোমান্টিক এবং আইডিয়ালিস্টিক যে নোশন, যে ধারণা জীবন সম্পর্কে, সেটাকে তিনি এখানে অ্যাট্রাক্ট করেছেন। অ্যান্ড ইটস এ কমেডি, এবং এটা একটা কমেডি কারণ ইন ইট হি হ্যাজ এক্সপোজড অ্যান্ড লাভড অ্যাট দ্য অ্যান্টি রোমান্টিক ইলিউশনস অ্যাবাউট লাভ অ্যান্ড ওয়ার। এবং এটা একটা কমেডি নাটক কারণ এখানে তিনি এক্সপোজ করেছেন এবং হেসেছেন রোমান্টিক যে ইলিউশনগুলি, রোমান্টিক যে চিন্তাভাবনা বা কল্পনা বা ফ্যান্টাসিগুলি, সেগুলো নিয়ে, বিশেষ করে লাভ এবং ভালোবাসার ব্যাপারে যে বিষয়গুলি, মানে রোমান্টিক যে বিষয়গুলি, সেগুলোর ব্যাপারে তিনি একটু রেডিকিউল করেছেন সেগুলোকে। তো সেই বিষয়টা আমরা এবার নিচে দেখতে পাবো। দেখো এরপরে সেকেন্ড স্ট্যান্জাতে যেটা বলছে যে ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান শ এক্সপোজেস দ্য আনসাউন্ডনেস অফ দ্য রোমান্টিক ভিউ অফ ওয়ার। অর্থাৎ এখানে আর্মস অ্যান্ড দ্য ম্যান এখানে তিনি এক্সপোজ করেছেন যুদ্ধ সম্পর্কে যে রোমান্টিক ভিউ, সেটার যে অসুস্থতা সেইটাকে, অর্থাৎ রোমান্টিক ভিউ, যুদ্ধ সম্পর্কে যে রোমান্টিক ভিউ বা সেখানে যে একটা মানে লিকেজ রয়েছে বা সেখানে যে একটু মানে সেটা যে ঠিক না, সেই বিষয়টা এখানে এক্সপোজ করেছেন। বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ পপুলার ভিউ দ্যাট ওয়ার ইজ এ রোমান্টিক গেম হুইচ গিভস এ ম্যান দ্য অপরচুনিটি অফ ডিসপ্লেইং হিজ হিরোইজম। বলা হচ্ছে একটা পপুলার ভিউ রয়েছে যে যুদ্ধ হচ্ছে একটা রোমান্টিক গেম এবং এইখানে একটা অপরচুনিটি থাকে একটা মানুষ তার নিজের হিরোইজমকে সামনে ফুটিয়ে তোলার, মানে সে প্রচণ্ড বীর বিক্রমে যুদ্ধ করছে এবং সেটার নিয়ে সে তার হিরোইজমকে ডিসপ্লে করছে সবার সামনে। এবং এই যে রোমান্টিক ভিউ, এইটা মানে এটাই হচ্ছে পপুলার, এটাই সবাই জানে, সবাই বীরত্ব নিয়ে যারা যুদ্ধ করবে তারাই ওকে, মানে রোমান্টিক গেম এটাই। রোমান্টিক বলতে আসলে রোমান্টিক শব্দটা সবসময় প্রেম ভালোবাসা রিলেটেড তা কিন্তু না। রোমান্টিক মানে এই নাটকের ভেতর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইমাজিনেশন বা অতিরিক্ত কল্পনা করা, গেস করা বা একটা ফ্যান্টাসি, সেই বিষয়টাকে বলা হচ্ছে এখানে রোমান্টিক। অ্যান্ড এ সোলজার ইজ এ সুপারম্যান, এ গ্রেট হিরো অ্যাবভ অল উইকনেস। এবং বলা হয় যে একটা এটাও পপুলার আর কি ভিউ, যে একটা সোলজার সে একজন সুপারম্যান, সে গ্রেট হিরো এবং তার কোনো উইকনেস থাকে না, তার কোনো ভুল ত্রুটি থাকবে না। দ্য সোলজার হু টেক্স দ্য বিগেস্ট রিস্ক ইন ওয়ার ইজ দ্য গ্রেটেস্ট হিরো। বলা হচ্ছে যে সোলজারগুলি যুদ্ধে সবচেয়ে বড় ধরনের রিস্ক নেবে তারাই হচ্ছে গ্রেটেস্ট হিরো। But Shaw ridicules the romantic views about war and soldiering in the play. কিন্তু এই নাটকে জর্জ বার্নার্ড শ তিনি রোমান্টিক ভিউ যেটা রয়েছেন যুদ্ধ সম্পর্কে এবং সোলজারিং সম্পর্কে, সেইটাকে তিনি এখানে রেডিকিউল করেছেন, সেটাকে নিন্দা করেছেন। ওকে, এরপরে এই স্ট্যান্জাতে যেটা বলা হচ্ছে যে রাইনা অ্যান্ড সার্জিয়াস আর টু অ্যাপোস্টলস অফ রোমান্টিক ইলিউশনস। বলা হচ্ছে যে এই যে রোমান্টিক ইলিউশন বা রোমান্টিক যে কল্পনা বা ইমাজিনেশন বা ফ্যান্টাসি, সেইটার প্রতিনিধি হচ্ছে এই রায়না এবং সার্জিয়াস। শি বিকামস ওয়াইল্ড ইন জয় হোয়েন শি লার্নস ফ্রম হার মাদার দ্যাট সার্জিয়াস হ্যাজ ওন দ্য ব্যাটল ইন স্লিবনিৎজা বাই লিডিং এ cavalry charge against the battery of machine guns. বলা হচ্ছে এখানে যে এই শি বলতে রায়না এখানে খুবই আনন্দ পায়, খুবই মজা পায় যখন সে জানে যে তার মায়ের কাছ থেকে যে সার্জিয়াস, তার হচ্ছে বলা যেতে পারে বাগদত্তা। তো বলা হচ্ছে সার্জিয়াসের ব্যাপারে যখন সে জানতে পারে তার মায়ের কাছে যে সার্জিয়াস যুদ্ধে জয় করেছে, স্লিবনিৎজার যে যুদ্ধ, সেইখানে সে যেই বীরত্বপূর্ণ যে লিডিংটা দিয়েছে, বিশেষ করে মেশিন গানের যে ব্যাটারি, সেই ব্যাটারির সামনে, তো সেই বিষয়টা ভেবে এই রায়না সে তার হবু হাজব্যান্ডকে নিয়ে খুবই মনে করো রোমান্টিসাইজ বা রোমান্টিসিজমের মধ্যে চলে গিয়েছে। সে এটাকে নিয়ে খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে বা একটা প্রাউড ফিল করছে সে। শি ফিলস দ্যাট অল হার আইডিয়াস অ্যাবাউট সার্জিয়াস হিরোইজম হ্যাভ বিন প্রুভ ট্রু। সে ফিল করে যে সার্জিয়াসের হিরোইজম সম্পর্কে তার সমস্ত আইডিয়া সব কিছুই সত্য হলো,
সত্য প্রমাণিত হলো। শি ওয়ারশিপস হিজ পোর্ট্রেইট লাইক আ প্রিস্টেস প্রিস্টেস অ্যান্ড অ্যাড্রেসেস ইট অ্যাজ দ্য হিরো অফ হার সোল। সে এবার কি করে, সার্জিয়াসের যে পোর্ট্রেইট বা ছবিটা তার কাছে রয়েছে, সে সেটাতে এটা প্রিস্টের মতো সেটাকে ওয়ারশিপ করে, সেখানে প্রণাম করে এই টাইপের আর কি। এবং হিরোকে তার আত্মার হিরো হিসেবে তাকে অ্যাড্রেস করে। But soon afterwards, she comes into close contact with the realities of war. But when Bluntschli suddenly burst into her bedroom, বলা হচ্ছে যে কিন্তু খুব তাড়াতাড়ি সে রিয়েলিটিতে চলে আসে যখন ব্লান্টসলি নামক আরেকজন সোলজার সে তার রুমে যখন প্রবেশ করে। হি টেলস হার হোয়াট ইজ ট্রু অ্যাবাউট লাইফ অ্যান্ড ওয়ার। সে অর্থাৎ এই ব্লান্টসলি এই রায়নাকে বলে যে যুদ্ধ এবং জীবনের যে সত্য বিষয় সেটা কি সেটা সে তাকে জানায়। হি সেইজ দ্যাট সোলজার্স আর অ্যাফ্রেড টু ডাই অ্যান্ড ইট ইজ দেয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ দে ক্যান। সে বলে যে সোলজাররা তারা সবাই মৃত্যুকে ভয় পায় এবং এটা তাদের ডিউটি যে যতক্ষণ তারা বেঁচে থাকবে তারা চেষ্টা করে যাবে যুদ্ধে। হি এগেইন টেইলস আর দ্যাট 9 soldiers out of 10 আর born fools। এখানে তিনি বলছেন যে তিনি আবার এই রায়নাকে বলছেন যে 9টা সোলজার আউট অফ 10 অর্থাৎ 10 জনের ভেতরে 9 জনই বোকা হয়ে জন্মগ্রহণ করে বা তারা 9 জনই বোকা। হি ফার্দার সেইজ দ্যাট কার্টিস আর অফ নো ইউজ টু এ সোলজার ইন দ্য ব্যাটেল ফিল্ড। বলছে এই খাতে সে আরও জানায় যে সোলজারদের এগেনিস্টে কোনো কার্টিস এখানে ব্যবহৃত হয়নি, ব্যবহার করা হয় না সেটার কথা সে বলছে, বা যুদ্ধে কার্টিসের ব্যবহারের দরকার নেই। ফ্রম হিজ এক্সপিরিয়েন্স হি হ্যাজ লার্নড দ্যাট ফুড ইজ মোর ইউজফুল টু এ ফাইটিং সোলজার দেন এনি উইপন্স of war because food provides sufficient strength to fight heroically। বলছে এখানে যে এই ব্লান্টসলি সে রায়নাকে বলে যে যুদ্ধে উইপনের চেয়ে সেটা কার্তিজ হতে পারে বা গান হতে পারে এইগুলো বা মেশিন গান হতে পারে, এইগুলোর চাইতে খাবারটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি জন্য খাবার যুদ্ধের সময় সোলজারদেরকে সাফিসিয়েন্ট স্ট্রেংথ দিয়ে থাকে এবং তারা খুব বীরত্বের সহিত যুদ্ধ করতে পারে। হি shatters her ideas about Sergius' heroism by telling her that Sergius led a cavalry charge like an utter fool because if the Serbians had the right kind of ammunitions in their machine guns, the Bulgarians could be massacred। এখানে বলছে যে এই ব্লান্টসলি সে রায়নার যে সার্জিয়াস সম্পর্কে তার যে সার্জিয়াসের হিরোইজম সম্পর্কে তার যে একটা স্বপ্ন বা একটা চিন্তা সেটাকে ভেঙে সে টুকরো টুকরো করে দেয়। কেননা সে বলে যে সার্জিয়াস তার যে বীরত্বপূর্ণ যেই কাজটা করেছে যুদ্ধে এটা মূলত সে আসলে ফুল একটা বোকার মতো কাজ করেছে। কারণ ওই মুহূর্তে যদি সার্বিয়ান যে যোদ্ধা যারা তাদের যদি এই মেশিন গানগুলো যদি চালু হতো তাহলে কি হতো, বুলগেরিয়ানরা একেবারে ম্যাসাকার্ড হয়ে যেত, তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যেত বা তাদের উপরে গণহত্যা চলতো আর কি। তাহলে মূলত এখানে সার্জিয়াস সে বীরত্ব দেখাতে পেরেছে কারণ ওই মুহূর্তটাতে তাদের যে কামান বা তাদের যে মেশিন গান যা কিছু রয়েছে সেগুলো কাজ করে নাই, তার জন্যই। বাট যদি ওইগুলো তারা মানে ফুটাতে পারতো বা ওইগুলো তারা সচল রাখতে পারতো তাহলে কিন্তু ওইখানে ম্যাসাকার হয়ে যেত, সার্জিয়াস নিজেও মারা যেত, এই কথাটাই বলছে। সার্জিয়াস হিমসেলফ হ্যাজ লার্নড দ্য রিয়েলিটি অফ ওয়ার। সার্জিয়াস নিজেও সে বুঝেছে যুদ্ধের যে রিয়েলিটি সেই বিষয়টা। টু ডিসপ্লে ব্র্যাভারি ওয়াজ দ্য অনলি ম্যাটার টু হিম। তার কাছে সাহসিকতা দেখানোটাই তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল। সো ইগনোরিং দ্য কমান্ড অফ দ্য রাশিয়ান অফিসার অ্যান্ড ভায়োলেটিং মিলিটারি রুলস হি লেড দ্য ক্যাভালরি চার্জ against the artillery at his own responsibility। যেহেতু তার কাছে সার্জিয়াসের কাছে এই বীরত্ব দেখানোটাই সবচেয়ে বড় ব্যাপার ছিল, সো সে কী করলো, রাশিয়ান যে অফিসার তার যে মিলিটারি যে রুলস রয়েছে সেইটা এবং রাশিয়ান অফিসারের যে কমান্ড সেইটাকে সে ইগনোর করে এবং সে ক্যাভালরি চার্জ করে, অর্থাৎ ঘোড়া নিয়ে অশ্বারোহী বাহিনী নিয়ে সে আর্টিলারির এগেনিস্টে অর্থাৎ কামানের এগেনিস্টে
সে তার নিজের রেসপন্সিবিলিটি নিয়েই সে এটাকে ঝাঁপিয়ে পড়ে। But reality begins to prevail over him when he says that two Cossacks colonels were promoted to major generals, though they lost the battle following the rules of military warfare strictly. But he was discredited by the Russian officers instead of being promoted because he won the battle the wrong way. এরপরে কিন্তু সে রিয়েলিটিটা বুঝতে পারে যখন সে দেখে যে দুইজন কোসাক কলোনেলসকে প্রমোশন দেওয়া হয় মেজর জেনারেলে, কিন্তু এই যদিও তারা যুদ্ধে হেরে গিয়েছিল, কিন্তু তারা যেটা করেছিল যে এই যুদ্ধের যে নিয়ম কানুন সেগুলোকে ফলো করেছিল, বা এই রাশিয়ান অফিসারের যে কমান্ড সেটাকে তারা মান্য করেছিল। অন দ্য আদার হ্যান্ড সার্জিয়াস সে যুদ্ধে জিতেছিল, কিন্তু সে এই যে যুদ্ধের নিয়ম কানুন ফলো করেনি বা রং ওয়েতে সে জিতেছিল, এই জন্য তাকে আর প্রমোশন দেওয়া হয় না। আলটিমেটলি দ্য রিয়েলাইজেস দ্যাট সোলজারিং ইজ দ্য কাওয়ার্ডস আর্ট of attacking the enemies when they are weaker or keeping at a safe distance when they are stronger. সো আলটিমেটলি এখানকার রিয়েলাইজেশন যেটা সেটা হলো যে সোলজারিং করা বা যুদ্ধ করা একটা হচ্ছে কাপুরুষের একটা আর্ট, বিশেষ করে যখন এনিমিরা খুবই দুর্বল অবস্থায় থাকে তাদেরকে অ্যাটাক করা, এটা হচ্ছে একটা কাপুরুষের কাজ। এবং যখন তারা শক্তিশালী থাকে তাদের এগেনিস্ট তাদের থেকে দূরে থাকা, এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে একটা কাপুরুষের কাজ। When Bluntschli narrates the horror of war, Sergius romance is completely shattered and he considers war is a fraud and hollow sham. যখন ব্লান্টসলি এই যুদ্ধের যে ভয়াবহতা সেটা যখন সে প্রকাশ করে, তখন সার্জিয়াস সে বুঝতে পারে এবং তারও যে রোম্যান্স, যুদ্ধ সম্পর্কে তার যে রোম্যান্স সেটা কমপ্লিটলি ভেঙে খান হয়ে যায়। এবং সেও বুঝতে পারে যে সে কনসিডার করে যে যুদ্ধ মূলত একটা প্রতারণা, একটা হলো শ্যাম, একটা ফাঁকি, শুভঙ্করের ফাঁকি। In Arms and the Man, Shaw takes a realistic view about love and marriage and exposes the hollowness of romantic love. এখানে আর্মস অ্যান্ড দি ম্যান এই নাটকের ভেতরে জর্জ বার্নার্ড শ তিনি রিয়েলিস্টিক ভিউ উপস্থাপন করেছেন এই লাভ এবং ম্যারেজের ক্ষেত্রে, এবং তিনি এক্সপোজ করেছেন রোমান্টিক লাভের যে হলোনেস বা এর যে শুভঙ্করের ফাঁকি সেটা তিনি এক্সপোজ করেছেন। রায়না অ্যান্ড সার্জিয়াস হ্যাভ হায়ার লাভ ফর ইচ আদার। রায়না এবং সার্জিয়াস দুজনের প্রতি একেবারে উচ্চ মাত্রার ভালোবাসা রয়েছে তাদের। বাট দেয়ার হায়ার লাভ ফেইলস টু টাই দেম টুগেদার। কিন্তু তাদের এই যে উচ্চমাত্রার লাভ সেটা তাদেরকে একত্রিত করতে পারে না, ব্যর্থ হয়। When Raina goes out of his sight, his sexual instinct is steered by the physical charm of the maid servant Luca. যখন রায়না মানে থাকে না, তখন সেই সময় সার্জিয়াসের যে সেক্সুয়াল ইনস্টিংক্ট যেটা সেটা কি করে, সে তাদের বাড়ির কাজের মেয়ে লুকা, তার প্রতি তার হচ্ছে ফিজিক্যাল চার্মের প্রতি সে এবার মুগ্ধ হয়ে যায় বা তার প্রতি তার অ্যাট্রাকশান সে ফিল করে। হি মেক্স অ্যামোরাস অ্যাডভান্সেস টুয়ার্ডস হার, এবং সে তার যে কামুক যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে লুকার দিকে অগ্রসর হয়। He takes her into the stable-eared gateway to be hidden themselves so that they cannot be seen at the time of their love making. তারা চুপিসারে আসলে তাদের যে ভালোবাসার কার্যক্রম সেটা চালাতে থাকে এবং তারা নিজেদেরকে আড়াল করে রাখে। বাট রায়না সিস অল থ্রু দ্য উইন্ডোজ, কিন্তু রায়না সে জানালা দিয়ে তাদের এই ভালোবাসার যে বিষয়গুলি সেগুলোকে সে দেখে ফেলে। Raina's romantic illusion about love begins to shattered when she meets Bluntschli. বলা হচ্ছে রায়নার যে রোমান্টিক ইলিউশন লাভের ব্যাপারে সেটা ভেঙে যায় যখন সে ব্লান্টসলির সাথে তার দেখা হয়। She feels sympathy for him and gives him shelter and chocolate. সে সিম্প্যাথি দেখায় এই ব্লান্টসলির ব্যাপারে, কারণ সে যুদ্ধাহত ছিল এবং তাকে সে আশ্রয় দেয় এবং চকলেট দেয়। When he leaves the Petkov house, she gives him behind his back her photograph with the
ইনস্ক্রিপশন রাইনা টু হার চকোলেট ক্রিম সোলজার এ সুভেনিয়ার। যখন এই ব্লান্সলি সে পেটকফের যে হাউস, অর্থাৎ রাইনার বাবা হচ্ছে মেজর পেটকফ, বা তাদের যে পারিবারিক যে সারনেম সেটা হচ্ছে পেটকফ। তো বলা হচ্ছে যখন এই পেটকফ ফ্যামিলি সে ছেড়ে চলে যেতে লাগে, তখন এই রায়না কি করে ব্লান্টসলির যে হচ্ছে জ্যাকেট, সে জ্যাকেটের ভেতরে বা যে কোট, সেই কোটের পকেটে আর কি একটা ফটোগ্রাফ দিয়ে দেয়, এবং সে তার পিছনে লেখা থাকে যে রায়না টু হার চকলেট ক্রিম সোলজার, অর্থাৎ রায়না তার চকলেট ক্রিম সোলজারকে এটা দিয়েছে অ্যাজ এ সুভেনার হিসেবে, অর্থাৎ স্মরণিকা হিসাবে। She sees Sergius flirting with Luca but doesn't protest. সে সার্জিয়াসের ফ্লার্ট করাটা দেখে ফেলে লুকার সাথে, তারপরে সে প্রোটেস্ট করে না। When Sergius accuses her of allowing Bluntschli to make love to her behind his back, she wonders, oh, that sort of God is that I have been worshipping. আচ্ছা, যখন সার্জিয়াস সে অভিযোগ করে যে ব্লান্সলির সাথে তার একটা ভালোবাসা হয়ে গেছে, অর্থাৎ রাইনার বিহাইন্ড দ্য সিন আর কি, মানে সার্জিয়াসের অগোচরে, তখন এই রায়না সে এবার একটু অবাক হয় যে এটা হচ্ছে সেই গড যার অর্শিপ করি আমি, অর্থাৎ এটাই হচ্ছে সেই সার্জিয়াস, সেই বীর যার আমি অর্শিপ করি, সে আমাকে দোষী সাব্যস্ত করছে বা মিথ্যা অপবাদ দিচ্ছে। দেন শি অলসো অ্যাকিউজেস হিম অফ হ্যাভিং ফ্লার্টিং উইথ লুকা। তারপরে সেও ওই সার্জিয়াসকে বলে যে তুমিও তো লুকার সঙ্গে তোমার একটা সম্পর্ক রয়েছে। শি রিয়েলাইজেস দ্যাট দ্য রিয়েল ক্যারেক্টার and becomes completely disillusioned about him and being to feel even more drawn towards Bluntschli. সে রিয়েলাইজ করে এই সার্জিয়াসের রিয়েল ক্যারেক্টার, এবং সে কমপ্লিটলি এবার তার ক্যারেক্টার সম্পর্কে তার প্রতি থেকে একেবারে বিমুখ হয়ে যায়, ডিসিলিউশনড হয়ে যায়, এবং সে এবার ফিল করতে থাকে এই ব্লন্ডসলির প্রতি তার যে আবেগ সেটাকে। হেন্স বোথ রায়না অ্যান্ড সার্জিয়াস গেট রিড অফ দিয়ার হায়ার লাভ, এবং এইভাবেই রায়না এবং সার্জিয়াস দুজনের যে উচ্চমাত্রার ভালোবাসা সেখান থেকে মুক্ত হয়ে যায়, বা তাদের কি বলে এটাকে ব্রেক আপ হয়ে যায়। when সার্জিয়াস ইজ এক্সপোজড হি ডিক্লেয়ার্স টু ম্যারি লুকা। যখন সার্জিয়াসের যে লুকার প্রতি তার যে অ্যাট্রাকশন সেটা যখন প্রকাশ হয়ে যায়, তখন সে ডিক্লেয়ার করে যে সে লুকাকে বিয়ে করবে। রায়না agrees to marry Bluntschli because she finds him a practical minded man with great common sense and a lot of first-hand knowledge of life and human nature. রায়নাও সে অ্যাগ্রি করে যে সে ব্লান্টসলিকে বিয়ে করবে, কারণ সে দেখতে পায় যে ব্লান্টসলির ভেতরে কমন সেন্স রয়েছে, প্র্যাকটিক্যাল কমন সেন্স রয়েছে, এবং সে প্র্যাকটিক্যাল মাইন্ডেড, এবং তার ফার্স্ট হ্যান্ড নলেজ রয়েছে লাইফ সম্পর্কে, এবং তার হিউম্যান নেচারটাও রয়েছে। শি অলসো ফাইন্ডস ইন হিম ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড কমফোর্ট, এবং সে ব্লান্টসলির যে ইকোনমিক কন্ডিশন সেটা যেহেতু ভালো, সো সেখানে সেই কমফোর্টটাও সে পায়। Thus, in Arms and the Man, Shaw expresses his anti-romantic attitude toward love and war. So এইভাবেই আর্মস অ্যান্ড দ্য ম্যানে এই জর্জ বার্নার্ড শো তার যে অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড ভালোবাসা এবং ওয়ারের ব্যাপারে সেটা প্রকাশ পায়। আচ্ছা, আমি আর এইটুকু না পড়লাম, এটুকু তোমরা পড়ে নিও। তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি একবার একটু ব্রিফ করি, সেটা হচ্ছে যে অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড বলতে, রোমান্টিক মানেই তো আমরা একেবারে চিন্তা করি অনেক কিছু, যেটা ছোটোখাটো জিনিস সেটাকে আমরা অনেক বিশাল করে চিন্তা করি। যেমন সার্জিয়াস একটা বীর এবং সে যুদ্ধে জয় করেছে, এটা নিয়ে রায়না এখানে বিশাল কিছু চিন্তা করছিল। বাট ব্লান্টসলি সে তার এই ভুল ভাঙায় দেয়, সে বলে যে রায়না সার্জিয়াস যেভাবে তার কমান্ডার এমনকি তার যুদ্ধের যে নিয়ম কানুন সেগুলোকে অমান্য করে সে যেভাবে অশ্বারোহী দিয়ে আর্টিলারি বাহিনীর এগেনস্টে যুদ্ধ করলো এবং জিতে গেল, এটা একটা রং ওয়ে। কারণ যদি আর্টিলারি যে মানে কামানের যে গোলাগুলি বা যে মেশিন গানের যে গুলিগুলি, এগুলো যদি ওই সময়টাতে সঠিক সময় যদি ফাটতো, তাহলে যেটা হতো যে সার্জিয়াস আর বেঁচে থাকতো না এবং রাশিয়ানরা হেরে যেত। সো এই যে বিষয়টা, এইটা যখন তুলে ধরা হলো, তখন ইভেন সার্জিয়াসের ক্যারেক্টারটা যখন তার সামনে প্রকাশ পেয়ে গেল, তাহলে আমরা এখানে দুইভাবে দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারের মাধ্যমে লাভের প্রতি তার যে রোম্যান্টিসিজম সেটা চলে গেল,
এবং একই সঙ্গে যুদ্ধের প্রতি তার যে সার্জিয়াসের যে রং অ্যাপ্রোচ সেটার জানার পরে রায়নার যুদ্ধের প্রতি যে একটা ফ্যান্টাসি ছিল সেটাও কেটে গেল। সো এই যে যুদ্ধ এবং লাভের ব্যাপারে যে ফ্যান্টাসিগুলো কেটে গেল এবং সেটা যে রিজনেবলি গেল, তো এইটা এই জন্যে এই নাটকটা মূলত একটা অ্যান্টি রোম্যান্টিক কমেডি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা এই প্রশ্নটা লিখতে পারবে বা এটা তোমাদের জন্য ইজি হবে। অ্যান্টি রোমান্টিক বলতেই রোমান্টিকের এগেনিস্টের বিষয়টা। রোমান্টিক মানে আমরা হাই আইডিয়ালস, অনেক কিছু চিন্তা করি, আকাশ কুসুম চিন্তা কল্পনা করি। তো এইখানে এই আকাশ কুসুম চিন্তা থেকে মূলত রায়নাকে মাটিতে নামানো হয় এবং তাকে বাস্তব যে প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটাকে তাকে বোঝানো হয়। সো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আশা করি এটা তোমরা বুঝতে পারবে এবং তোমরা লিখতেও পারবে এখন। আর এখানে তো এই প্রশ্নটা বড় আছে, তোমরা কোটেশনও আছে, কিন্তু আরও দু একটা কোটেশন অ্যাড করার চেষ্টা করো, মিনিমাম 2টা 3টা কোটেশন দেওয়ার চেষ্টা করবে তোমরা। সো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমার কথা হবে। আল্লাহ হাফেজ।